জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার রাতে নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নাঙ্গলকোট উপজেলা ইমাম সমিতি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, সহ সভাপতি মাওলানা মোসলে উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাশেম, অর্থ সম্পাদক হাফেজ কারি শহীদুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা সহ সভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যারা জাতীয় ইমাম সমিতির বিষয় নিয়ে নাঙ্গলকোট উপজেলার জাতীয় ইমাম সমিতির বিষয় নিয়ে ইমাম সমিতি ওলামা লীগ সম্পৃক্ত ওলামা লীগকে সুসংগঠিত করছে এই বলিয়ে যারা যেভাবে একটা ডাব্বা যেভাবে একটা আমাদের তহমত দিয়েছে, তারা হয়তোবা তাদের জ্ঞান না থাকার কারণে, তাদের তাহাকিক না থাকার কারণে তারা এটা বলেছে, অথবা হীন উদ্দেশ্য প্রতিষ্ঠা করার জন্যে, অথবা শৃঙ্খল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে হাজার হাজার ওলামা কেরামের ঐক্যবদ্ধ প্রাণকে নষ্ট করে বিচ্ছিন্ন করার জন্যে সুন্দর সুশীল এবং সুশীল পরিচালিত নাঙ্গলকোটকে নাঙ্গলকোটে অসৌন্দর্য এবং নাঙ্গল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে, ফেতনা সৃষ্টিকারী এক রাষ্ট্র সৃষ্টি করার জন্যে তারা গুটি কয়েকজন তাদের হীন উদ্দেশ্য সাধনা পরিপূর্ণ করার জন্যে এবং তাদের চাহিদা পুরা করতে না পেরে জনসমর্থন না থাকার কারণে দিশাহারা হয়ে আমি মনে করবো তারা এই মিথ্যা অপবাদ বানাউট, সম্পূর্ণ বানাউট, 100% বানাউট এই মন্তব্য করে আমাদের শান্ত নাঙ্গলকোটকে অশান্ত করার প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছে। তারা কখনো দেশপ্রেমিক নয়, নাঙ্গলকোট প্রেমিক নয়, ইসলাম প্রেমিক হইতে পারে না। আর ফেতনা তার সদ্যমের কতল, তারা সম্পূর্ণ ফেতনার পথ বেছে নিয়েছে। আমরা তার পরিপূর্ণ তীব্র নিন্দা জানাই। আমার তার নিন্দার কোনো ভাষা পাচ্ছি না। কত শব্দ দিয়া নিন্দা জানাইলে সর্বশ্রেষ্ঠ নিন্দা হবে, আমি ওই শব্দ দিয়ে তাদেরকে নিন্দা জানাই। আমার এই কমিটিতে, আমাদের এই জাতীয় ইমাম সমিতি উপজেলা, এখানে আমি 25 বছর আগ থেকে এখানে সেক্রেটারি ছিলাম, এখন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তারপর সেক্রেটারি হয়েছি, তারপর এখন সভাপতির দায়িত্ব পালন করছি, আসছি। আমাদের এই কমিটিতে আমরা যুগে যুগে যত লোক আমরা আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে খেলাফত আন্দোলন তারাও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যারা করছেন খেলাফত আন্দোলনে, খেলাফত আন্দোলনে নুরুল আমিন ভূঁইয়া, যিনি আমাদের এখানে সদস্য, আর আমাদের মাওলানা জসিমউদ্দিন সাহেব, যিনি আল বুখারীর প্রধান, উনি আমাদের সদস্য, উনি খেলাফত মজলিসের, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। হেফাজত ইসলাম, এখানেও আমাদের জাতীয় ইমাম হেফাজত ইসলাম জড়িত আছেন, হেফাজত ইসলাম নেতারাও আছেন, এরাও নেতৃত্ব দিচ্ছেন। মীর সুলাইমান সাহেব, যিনি উপজেলা সেক্রেটারি হেফাজত ইসলামের, উনি আমাদের কমিটিতে আছেন, এবং মাওলানা মোসলে উদ্দিন সাহেব, উনি ছাড়া উপজেলার সহসভাপতিতে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, উনি হেফাজত ইসলাম। আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন যারা আছেন, তারাও এখানে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা বাকি বিল্লাহ সাহেব, যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার সম্মানিত সভাপতি, উনি আমাদের জাতীয় ইমাম সমিতির নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব, যিনি ইসলামী আন্দোলনের সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলা। আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি, যিনি হাফেজ ইয়াকুব সাহেব, যিনি সারা নাঙ্গলকোট মুজাহিদ কমিটির সভাপতির দায়িত্বে আছেন। আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতারাও এখানে নেতৃত্ব দিচ্ছেন, তারাও আমাদের জাতীয় ইমাম সমিতিতে সম্পৃক্ত আছেন। জনাব মাওলানা ফিয়ার আহমদ সাহেব, যিনি উপজেলা নেতা, উনি আমাদের ওলামা দলের, উনি আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন। এবং হাফেজ মাসুদ সাহেব, যিনি আমাদের পৌর সভাপতি ওলামা দল, উনি আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের জাতীয় ইমাম সমিতির নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন জনাব আব্দুল আহাদ সাহেব, যিনি আমাদের হযরত মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেব, যিনি জামাতের রুকন, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। হযরত মাওলানা জাকির হোসেন বেলালি, যিনি ভোজগিরির সভাপতি জাতীয় ইমাম সমিতি এবং আমাদের উপজেলা সভাপতি কমিটির উনি সভাপতি, উনি সংগঠনের সম্পাদক, উনি এখানে নেতৃত্ব দিচ্ছেন। এইভাবে
খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা দল, জাতীয়তাবাদী ওলামা দল, বাংলাদেশ জামাতে ইসলামী, জমিয়ত ওলামা ইসলাম, মুসলিম লীগ, হেজবুল্লাহ, মুজাহিদ কমিটি, হেজবুল্লাহ, ইসলাহুল মুসলিমিন সহ সর্বস্তরের ওলামায়ে কেরামের সমন্বয়ে আমাদের নাঙ্গলকোট এত সুন্দর সুশীলভাবে, এত প্রশংসিত হয়ে, প্রশংসিত সেবক নিয়ে আমরা যেভাবে সর্বস্তরের ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এনে এক মন নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গল উপজেলা পরিণত হচ্ছে এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম আসার এক মন নিয়ে এক প্ল্যাটফর্মে বাংলাদেশে আরেকটি আছে কি আমাদের জানা নাই, তবে আমরা এটা এইভাবে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সকল ওলামা ভাই ভাই হিসেবে কাজ করছি। আমরা কারো দলের নয়, কোনো দলকে আমরা দলের ভিতরে নয়, আবার কোনো দলকে আমরা অবজ্ঞা করি না। সব দল আমাদের, আমরা সকল দলের। ইসলামের সাথে আমরা সকলের সাথে আছি, ইসলাম নাই কারোর সাথে আমরা নাই। আমরা শুধু এই ভূমিকা নিয়ে যে আবার যাবতীয় অশ্লীলতা, মদ, জুয়া, ইয়াবা এবং বাল্যবিবাহ এবং শরীয়তের অশ্লীলতা, যত রকম অশ্লীলতা হইতে পারে সব অশ্লীলতার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বাংলাদেশ সরকার সহ প্রশাসন সহ আমরা সকল সহযোগিতা দিয়ে এগিয়ে চলছি এবং আমার বাংলাদেশের ইমামদের, গরিব দুঃখী ইমামদের, বঞ্চিত ইমামদের আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে আজকে আমাদের কুমিল্লায় আজকে আমাদের একটা রিপোর্ট হয়েছে, নাঙ্গলকোট ইমাম সমিতির ব্যানারে ওলামা লীগ সুসংগঠিত হওয়ার অভিযোগ। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি ইমাম সমিতির সাধারণ সম্পাদক হিসাবে তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমাদের এখানে যিনি ইমাম তিনি আমাদের সদস্য, যিনি যে দলের হোক সেটা আমার দেখার বিষয় নয়। আর আমরা কোনো দলকে মোটিভেট করি না, আমরা সমর্থন করি না ইমাম সমিতির। এখানে সর্বদলীয় আলেম ওলামাদের সমন্বয়ে এই সংগঠন, রাজনৈতিক সংগঠন জাতীয় ইমাম সমিতি। আর একটা বিষয় ওনারা বলেছেন, এখানে গত 17 মে ইসলামী ফাউন্ডেশন হল কক্ষে আমরা কিন্তু আমাদের ফিল্ড সুপারভাইজার মহোদয় থেকে অনুমতি নিয়ে এবং আমাদের আমির হোসেন স্যার আর বিশেষ করে আমাদের ওই যে এই মডেল মসজিদের খতিব জনাব কাইয়ুম সাহেবের সেই প্রোগ্রামে ছিল, আমরা অনুমতি নিয়ে আমরা পরামর্শ মিটিং করেছি, কিন্তু সেখানে নিউজ হয়েছে আমরা অনুমতি নিই নাই। এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটি অরাজনৈতিক এবং একটি দ্বীনি এবং জনপ্রিয় একটি সংগঠন, একটি সংস্থা। এই সংস্থা শুরু জমানা থেকে, প্রথম দিন থেকে অরাজনৈতিকভাবে জাতির উপকার করার জন্য, ইসলামের খেদমত করার জন্য এবং আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে দল মত নির্বিশেষে সকল দলের আপনার সদস্য, সমর্থক তারা সকলে এখানে আছে। এখানে বিএনপি আছে, জামাতে ইসলামী আছে, হেফাজতে ইসলাম আছে, খেলাফত মজলিস আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জমিয়ত ওলামা ইসলাম আছে, হিজবুল্লাহ আছে, মোকরা আছে। আমাদের যত লাইনের হকপন্থী ওলামায়ে কেরাম আছে সকলের এখানে আপনার সদস্য সকলে সক্রিয়ভাবে আছে, যা আমাদের সভাপতি মহোদয় একটু আগে বর্ণনা করেছেন। আমাদের এই সংগঠনের বিরুদ্ধে আপনার নৈতিকভাবে উগাইতে না পারে, অগ্রসর হতে না পারে, নৈতিকভাবে সামনে এগিয়ে না পারে, অনৈতিকভাবে সংগঠনের পিছনে এবং আমাদের এই জাতীয় ইমাম সমিতির পিছনে আপনার একটি কুচক্রী মহল এবং কুচক্রী মহল থেকে বিশেষ একজন ব্যক্তি বিশেষ করে এটাকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কুমিল্লা নিউজের মধ্যে যেটা এনেছে সম্পূর্ণ বানাউট এবং সম্পূর্ণ মিথ্যে। এবং এই দলের সাথে বিএনপি, জামাত, হেফাজত সবাই আছে এবং আমরা দেখেছি অতীতেও গত 15 বছর ধরে ফেসিবাদের সময়ও আমাদের এই সংগঠনকে শক্ত করে সারা বাংলাদেশের মধ্যে আপনার এই ইমাম সমিতি দুর্বল ছিল, কিন্তু মডেল হিসেবে নাঙ্গলকোট থানার মধ্যে ইমাম সমিতি একটি পারফেক্ট এবং অগ্রগামী একটি সংগঠন হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছেন। এবং আমরা দেখেছি আমাদের দোলখান ইউনিয়নেও ওই কুচক্রী মহলের বিশেষ ব্যক্তি সামান্য একটি কাজী পদের জন্য কিভাবে ফেসিবাদীদের নেতাদের দুয়ারে দুয়ারে গিয়ে আপনার কিভাবে ধরনা দিয়েছে ছোট্ট একটা কাজী পদের জন্য, আমরা সেটা দেখেছি আমাদের চোখের সামনে সব ঘটনা। আজকে যেভাবে গত 16 বছরের একটি কমন ট্যাগ ছিল জামাত শিবির, এখন আমাদেরকে দুর্বল করার জন্য যে কোনোভাবে ট্যাগ দিয়ে দিচ্ছে ওলামা লীগ, আওয়ামী লীগ, এই সেই ওদের দোসর, নাউজুবিল্লাহি মিন যালিক।
আমরা এই ধরনের কোনো কাজের মধ্যে আমরা নেই। আমাদের জাতীয় ইমাম সমিতি আছে এবং অতীতও ছিল, এখনো আছে। যোগ্য সভাপতি পেয়েছে আমরা নাঙ্গলকোটের ইমাম সমিতি, আমাদের সামনেও চলবে ইনশাআল্লাহ। কুচক্রী মহল এখান থেকে প্রতিহত হবে এবং আশা করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দেন। আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে একত্রিত হতে বাধ্য হয়েছি, আমরা ইতিপূর্বে জানতে পেরেছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার কর্তৃক বাংলাদেশ ওলামা লীগ সম্পৃক্ত হচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা জানতে পারলাম। আমি দীর্ঘ দিন থেকে ইমাম সমিতির সাথে জড়িত থেকে আমি যতটুকু দেখেছি, যে বক্তব্যটা, যে অভিযোগটা এসেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা আশা করি না ওনাদের কাছে একজন আলেম হয়ে এরকম মিথ্যাচার করবে। আমরা ওনার হেদায়েত কামনা করি। আশা করি উনি বুঝতে পেরেছেন, আগামী দিন এই মিথ্যাতে পরিহার করে উনি সঠিক লাইনে চলার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি, ইমাম সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সমাজ ও রাষ্ট্র শিরক, কুফর, বেদাত, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক বাল্যবিবাহ, মাদক মুক্ত রাষ্ট্র, দ্রোহ কর্মকাণ্ড মুক্ত একটি সুন্দর সুশীল সমাজ গঠনে ইমাম সমিতি সদা সর্বদা কাজ করে চলছে। আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের করোনাকালীন সময় বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সন্তান এবং পরিবারের কেউ তাকে দেখেন নাই, রেখে চলে গেছেন। আমাদের ইমাম সমিতির লোকেরা নিজের জীবনকে বাজি রেখে ওই বাবাকে দাফন কাফনের দায়িত্ব পালন করেছে। এরকম অসংখ্য নজির রয়েছে। সমাজে একটা মেয়ের বিবাহ হচ্ছে না, উপযুক্ত হয়েছে, টাকার অভাবে দিতে পারছে না, ইমাম সমিতি সেখানে যে কোনোভাবে হোক সহযোগিতা করে চলছে। একজন ইমাম সমস্যায় পড়েছে, অভাবে আছে, ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সমাজের মধ্যে মাদক এবং সন্ত্রাস, জঙ্গিবাদ যখনই যে মাথা ছাড়া দিয়েছে, ইমাম সমিতি সোচ্চার হয়ে মসজিদের মিম্বরে বসে তার সুন্দর ব্যাখ্যা দিয়ে জাতিকে সুন্দর পথে ফিরিয়ে আনার জন্য সবসময় ভূমিকা পালন করেছে। এমন একটি সুন্দর সংগঠনকে এটা বর্তমানে যে একটা ট্যাগ লাগাচ্ছে, এটা কুচক্রী মহল যে একটা ট্যাগ লাগাচ্ছে, এটা আসলে আমরা ওনাদের থেকে এটা আশা করি না। এবং ওনারাও এটা ভালো কাজ করছেন বলি, যদি সঠিক বিবেচনা থাকে ওনারাও রেজাল্ট পেয়ে যাবেন। সঠিক কাজ ওনারা করেন নাই, সঠিক পথে ওনারা নাই, একটু সামান্য স্বার্থের জন্য ওনারা এইভাবে একটা পথ অবলম্বন করতে পারেন, এটা আসলে আমাদের কাছে দুঃখজনক। আমরা ওনার এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনে সুন্দরভাবে কাজ করার জন্য আমরা ওনাকেও আহ্বান জানাচ্ছি, ওনার হেদায়েত কামনা করছি। আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত, হেফাজত ইসলামের সাথে জড়িত, এই সকল সংগঠনগুলোর সাথে আমি জড়িত। আমাদের সংগঠনে যে ট্যাগ দেওয়া হয়েছে ওলামা লীগ, আমাদের একজন সদস্য ওলামা লীগের সাথে সম্পৃক্ত নাই। আমি সেটা কাজ করার সুবাদে আমি সবাইকে চিনি এবং জানি, আমি একজনকেও পাই নাই যিনি বলছে যে আমাদের ইমাম সমিতির সাথে ওলামা লীগের সম্পৃক্ততা। উনি মিথ্যা বলছে। আমি ওনার এই মিথ্যা বলাকে প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন উনি সতর্ক হয়ে যায়, আমাদের ইমাম সমিতি নিয়ে কথা বলতে যেন উনি সতর্কতার সহিত কথা বলে, নয়তোবা আমরা ওনাকে ভবিষ্যতে এই কথার জন্য কোনোভাবে ছাড় দিব না ইনশাল্লাহ। একজন ওলামায়ে কেরাম, একজন ইমাম আরেকজন ইমামের বিরুদ্ধে এইভাবে মিথ্যা অপপ্রচার, এটা পশ্চিমকালেও কেউ মেনে নিতে পারে না। আমরা বিশেষ করে আমি এই থানা মসজিদে আমি 12 বছর দায়িত্ব পালন করছি। আমি দেখছি কারা ফেসিবাদের দোসর ছিল, কারা কার সঙ্গে রাত্রে নীরবে তাদের সাথে হাতাত করে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আজকে আমাদের নাঙ্গলকোটে যারা সভাপতি এবং সেক্রেটারি ইমাম কমিটির, তারা নির্বাচিত এবং শত শত ইমামদের ভোটের মাধ্যমে ওনারা সভাপতি সেক্রেটারি হয়েছেন। যিনি মিথ্যা অপপ্রচার করছেন, আপনি কিন্তু সহসভাপতিও হন নাই। সভাপতি এবং সেক্রেটারি সাহেব আপনাকে দয়া করে, আপনাকে আন্তরিকতার মধ্যে আপনাকে সহসভাপতির পদ দিয়েছে। আমি মনে করি আমরা সবাই ওলামায়ে কেরাম, আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে নাঙ্গলকোট ইমাম সমিতিকে আমরা একটা মডেল করি। আপনিও আসেন, আপনি নিজের ভুল স্বীকার করেন। আপনারা দেখছেন
সিএসটিভি, আমরা জনতার কথা বলি।